হলুদ সবার ঘরে থাকলেও মরিচ কিন্তু সবার ঘরে থাকে না। থাকার উদ্দেশ্য হলো কি, সে হয়তো শেষ হয়ে গেছে, মরিচটা আনতে ভুলে গেছে, তার জন্য তার ঘরে মরিচটা নেই। কিন্তু লবণ সবার ঘরে থাকে, সেটা তো কড়া। তেমনি আমাদের পুরুষের কিছুটা লোক আছে, তাদের কথাটা এতটা মিষ্টি, আবার এতটা কড়া। কড়া কড়া হওয়ার উদ্দেশ্য একটাই, আগে কথাটা তার মিষ্টি ছিল, মিষ্টি মিষ্টি কথা বলে তাকে পাগল করেছে। একটা পুরুষ আবার একটা নারীকে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক পাগল করেছে। আবার একটা পুরুষকে একটা নারী মিষ্টি মিষ্টি কথা বলে পাগল করেছে। পাগল করার উদ্দেশ্য একটাই, দুইজনকে দুইজনের ভালো লাগছে, তাই জন্য পাগল হয়েছে দুইজনে দুইজনের জন্য। কিন্তু পরবর্তীতে তার কথাটা যে এতটা কটা হয়েছে, সেটা তো বলার বাহির। সে আফসোস করতেছে, নারীটা বলতেছে তার কথা ছিল কি, এখন হয়েছে কি। তেমনি একটা পুরুষ হোক, তার নারীর সাথে এমনই হয়। প্রথম প্রথম মিষ্টি সুরে কথা বলবে, আমি তোমার জন্য জীবন দিতে পারি, তোমার জন্য অনেক কিছু করতে পারবো, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি চলে আসো। কিন্তু আশাটা তোটা সহজ, কিন্তু দুইজনের মাঝে দ্বন্দ্বটা মেটানোর জন্য কতটা কঠিন, সেটা একবার ভেবে দেখেছি। ভেবে যতই দেখেন, কিন্তু সেটা দুইজনের মাঝে মিটে না। কিন্তু দুইজনের পরিবারে সেটা কখনো সম্পর্কটা মেনে নেয় না, নেয়, কিন্তু শান্তিটা তার মাঝে আসে না। 2 দিন পরে সমস্যা হয়ে যায়। কিন্তু সেম পুরুষের ক্ষেত্রে আপনার সাথে একটা দ্বন্দ্ব হয়েছে, সেটা কিন্তু তার আজীবন মনে থাকে যাবে। কিন্তু মুখে হাসি কথা বললো, অন্তরে আপনার কষ্টটা রয়ে গেছে। সেম কিছু পুরুষ এইভাবে অন্যকে যতই ভালোবাসা দেখাবে, অন্যকে যতই আপন ভাববে, দিন শেষে দেখতেছে যে সেই মানুষটা তাকে কষ্ট দিতেছে। কিভাবে? তার চোখের সামনে তাকে সিস্টেমে কষ্টটা দিতেছে। সেই দেখে হাসবো, আর এর ছাড়া কি করবো? কষ্টটা পাওয়ার উদ্দেশ্য তার, এক সময় তাকে যা অনেক আপন মনে করেছে, তাই জন্য কষ্টটা পাইতেছে। কষ্টটা পেয়েও সে এতটা আফসোস করে না যে ওটা আমার মাঝে ছিল, তাই এমন দেখা যাইতেছে। কিন্তু সে মেনে নিতেছে, আমি হয়তো এই কষ্টের মাঝে কি ছিল সেটা ভালো করে আল্লাহ জানে।